নিরাপত্তা সংগ্রাম মূলত আসলে আন্দোলনটা অধিকারের, আমাদের ন্যায্য অধিকারের, মানে একটা নাগরিক অধিকারের বলা যায়, সর্বোপরি একটা বৈষম্যের শিকার হয়ে এই আন্দোলন সংগঠিত হচ্ছে। তো এখান থেকে আসলে আমরা কোনোটাকে একটাকে সুপ্রিম পাওয়ার দিয়ে বা একটা সুপ্রিম পর্যায়ে দেখবো না, দুইটাই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আমরা 24 রক্ত দিয়ে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি এবং এটা 71-এর ধারাবাহিকতা আমরা বলতে চাচ্ছি। বিগত বছরগুলোতে এই যে একটা স্বাধীনতার যুদ্ধ, 30 লাখ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতাটা অর্জন করেছি, এইটা একটা রাজনৈতিক দল, একটা গোষ্ঠী, একটা পরিবার নিজেদের স্বার্থের জন্য, নিজেদের রাজনীতির জন্য এটাকে ব্যবহার করে গেছে। এইবার স্বাধীনতা 53 বছর পরে এটাই প্রথমবার যে দেশের সকল মানুষ যার যার নিজের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে এই বিজয়টাকে উপভোগ করছে। এই স্বাধীনতা কারো দলের না, কোনো গোষ্ঠীর না, কোনো পরিবারের না, কোনো ব্যক্তির না। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিচ্ছে এই দিবসগুলোকে কেন্দ্র করে, কিন্তু মাঠে তাদেরকে পাওয়া যাচ্ছে না। এগুলো আসলে আমরা বিভিন্ন সময় অনলাইন ভিত্তিক দেখেছি যে অনলাইন গুজব লীগ, রিক্সা লীগ বিভিন্ন সময় তারা ফ্যাসিবাদী শক্তিটা ফিরে আসার চেষ্টা করেছে। আমি এই মঞ্চ থেকে এই 24-এর এই স্বাধীনতা দিবসের এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দাঁড়িয়ে বলতে চাই যে দেশের বিরুদ্ধে যেই ফ্যাসিবাদী শক্তিকে মানুষজন লড়াই করে রাজপথে রক্ত দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছে, সেই ফ্যাসিবাদী শক্তিকে দেশের মধ্যে কোনো প্রকার অস্থিতিশীলতা তৈরি করতে দেবে না এবং সেটার বিরুদ্ধে জনগণ শক্তভাবে এখনো মাঠে আছে, থাকবে এবং ভবিষ্যতে যত কঠিন বাধাই আসুক জনগণ সেটাকে শক্ত হাতে